নাম্বার অফ কোশ্চেন 4 বলতেছে দুটি সংখ্যার অনুপাত, এখানে 7 হবে, দুটি সংখ্যার অনুপাত 7:13। দুইটি সংখ্যার অনুপাত 7:13, ছোট সংখ্যাটি 56 হলে বড় সংখ্যাটি কত? Solve it now. দুইটি সংখ্যার অনুপাত অর্থাৎ ছোট সংখ্যাটি and বড় সংখ্যাটি যদি আমরা অনুপাত করি তাহলে আমরা লিখতে পারি ছোট সংখ্যাটি ইজটু বড় সংখ্যাটি। ইকুয়াল করতে পারি আমরা 7:13। দেন আমরা করতে পারি ছোট সংখ্যা টি ডিভাইডেড বাই বড় সংখ্যাটি 7/13। আমাদের কোশ্চেনে বলতেছে বড় সংখ্যাটি কত। আমরা বড় সংখ্যাটি আইডেন্টিফাই করব। তো আমাদের ছোট সংখ্যার ভ্যালু হচ্ছে 56 ডিভাইডেড বাই বড় সংখ্যা 7/13। দেন আমরা বড় সংখ্যা ইন্টু 7 রেখে দেব। দেন হচ্ছে আমরা 13 ইন্টু 56 করতে পারি। দেন আমরা বড় সংখ্যা লেফট রেখে দেব। তাহলে 7 আমরা ডিভাইডেড করতে পারি, 13 ইন্টু 56 করতে পারি। আই হোপ তোমাদের আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে। সো আমরা 56কে যদি আমরা 7 দ্বারা কাটাকাটি করতে চাই তাহলে আমরা 27-56 আউট করতে পারি। দেন বড় সংখ্যা সমান 13 ইন্টু 8 করতে পারি। সো 13 ইন্টু 8 যদি করি তাহলে আমরা পাবো 104। বড় সংখ্যাটি হচ্ছে 104। দিস ইজ দ্য আনসার। নাম্বার অফ কোশ্চেন 4। আই হোপ তোমাদের আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে। তারপর আমি তোমাদের নলেজের ইমপ্রুভমেন্ট, দ্যাটস মিন তোমাদের নলেজের ডেপথ ইনক্রিজ করার জন্য আমরা একটা বিকল্প ওয়েতে ম্যাথটা সলভ করতে পারি। সো
সাপোজ আমরা ধরি ছোট সংখ্যা ইকুয়াল 7x এবং বড় সংখ্যা ইকুয়াল 13x। শর্ত মতে বলতেছে যে দুটি সংখ্যার অনুপাত 7:13, ছোট্ট সংখ্যাটির অনুপাত 56, অর্থাৎ ছোট সংখ্যা 7x ইকুয়াল সংখ্যাটি হচ্ছে 56। দেন আমরা যদি 56কে 7 মাল্টিপল অবস্থা রয়েছে ডিভাইডেড করে দিলাম, সো আমরা এখানে পাই 2756, অতএব x সমান 8। এটি হচ্ছে ছোট সংখ্যা এবং বড় সংখ্যা 13x so 13 into 8, x এর মান এখানে আমরা ইনক্লুড করি। আমরা জানি 13 into 8 104। This is the answer number of question 4। I hope তোমাদের এই স্ট্র্যাটেজিটা ভালো লেগেছে। তোমাদের কাছে যেটা বেস্ট মনে হয় সেই অপশানটা চুজ করো এবং ইভেন টাইম মিনিমাইজ করার জন্য তোমার কাছে যে ওয়েটা বেটার মনে হবে সেটাই হচ্ছে ফলো করবে। এই প্রত্যাশায় আমরা পরবর্তী পার্টে চলে যাচ্ছি।